তার নিচে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, ভোটার কার্ড রয়েছে, যে ভোটার কার্ডের সেই অ্যাসেম্বলিটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে দিতে হবে এখানে তোমাদের যে ফটোগ্রাফ রয়েছে, ফটোগ্রাফটি দিতে হবে। হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যাসপিরেন্টস, তোমরা যারা জেনপাস ইউজি এবং যারা এনএম জেএনএম ক্যান্ডিডেট রয়েছো, তাদের কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে তোমরা বানাবে, কোথায় বানাবে, কোন কোন ডকুমেন্ট তৈরি করতে হবে এবং ডোমিসাইল সার্টিফিকেটটি কীভাবে বানাবে এবং কার কাছে বানাবে, কী কী ফরম্যাট রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করা যাক। অ্যাসপিরেন্টস, প্রথমেই দেখে নেব আমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কী ফরম্যাট রয়েছে। প্রোফর্মা 2, তোমাদের এই প্রোফর্মা 2টা লাগবে। প্রোফর্মা 2টা হচ্ছে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আমি জেনপাস ইউজি, এখানে জেনপাস ইউজি দেখাচ্ছি। দেখো এই জেনপাস ইউজি এবং এনএজেএনএম এর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট দুটো একই। তো আমি যে কোনো একটি দেখাচ্ছি এবং এর পাশাপাশি তোমাদের উদাহরণস্বরূপ একটি ক্যান্ডিডেটের উদাহরণস্বরূপ আমি সমস্ত কিছু ডিটেলস তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় কেমন কি বানিয়েছিল, তো তোমরা সেইভাবে বানাবে। প্রথমে যেটি তোমাদের জানতে হবে যে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি তোমরা বানাতে পারবে, 1 নম্বর আমি দিচ্ছি যে গভর্নমেন্ট হসপিটাল থেকেও তোমরা বানাতে পারবে, অথবা প্রাইভেট হসপিটাল থেকেও, প্রাইভেট যে মেডিকেল কলেজ, দুটোই কিন্তু মেডিকেল কলেজ যে হসপিটাল হয়, ওই মেডিকেল কলেজ হসপিটাল থেকে তোমরা বানাতে পারবে। বোঝা গেল? এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য তোমাদের কিছু কিছু টেস্ট করাতে হয়। প্রথমে বলি, তোমাদের করাতে হবে ব্লাড টেস্ট করাতে হবে। তারপরে করাতে হবে তোমাদের ইউরিন টেস্ট। ঠিক আছে, ব্লাড এবং ইউরিন একটি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। তারপরে করাতে তোমাদের হবে চেস্ট এক্সরে এবং ইউএসজি করাতে হবে। আরও রয়েছে ভিশন টেস্ট, অর্থাৎ চোখের যে টেস্ট হয়, এবং ইত্যাদি আরও অনেক টেস্ট রয়েছে, যেগুলি আমি পরপর বলছি। তো তোমাদের প্রথমে দেখে নাও যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে প্রথমে তোমাদের এখানে রয়েছে একটি ক্যান্ডিডেটের ফটোগ্রাফ, অ্যাটেস্টেড বাই মেডিকেল প্র্যাকটিশনার। এখানে তোমাদের একটি ফটোগ্রাফ যেটাতে হবে, যেটির ওপর যে একটি ডক্টর সিগনেচার করবে এবং স্ট্যাম্প মারবে। ঠিক আছে, এরপরে তোমাদেরকে এখানে নিজে ফিল আপ করতে হবে যে তোমাদের নিজের নাম ব্লক লেটারে তোমাদের নিজের নাম দিতে হবে। ঠিক আছে, তারপরে দিতে হবে তোমাদের ফাদার বা গার্ডিয়ান যে আছে তার নাম, তোমাদের ডেট অফ বার্থ, এবং তার নিচে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস, এই ঘরটিতে তোমরা ফিল আপ করবে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে, এবং তারপরে দেখো পার্মানেন্ট অ্যাড্রেসও প্রেজেন্ট অ্যাড্রেসের মতো তোমাদের যেটি অ্যাড্রেস রয়েছে সেটি দিবে। আচ্ছা, এতটা পর্যন্ত তোমাদের নিজেদের কাজ। ঠিক আছে, এরপরে যেটা বি দাগে রয়েছে হিস্ট্রি অফ ইলনেস। এই হিস্ট্রি অফ ইলনেস তোমরা যে মেডিকেল সেক্টরে যাবে, ওখানেই যিনি ডক্টর থাকবেন, যে জেনারেল মেডিসিনে তোমাদের দেখাতে হবে, জেনারেল মেডিসিনে যে ডক্টর থাকবে তিনি এগুলো ফিল আপ করবেন। প্রথমে তোমাদের ইলনেস রয়েছে আর ফ্যামিলি হিস্ট্রি কী আছে, ডক্টরটি লিখে দেবে তোমাদের যা যা রয়েছে। ঠিক আছে, যা যা জিজ্ঞেস করবে তিনি তা লিখে দেবেন। তারপরে রয়েছে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে দেখো তোমাদের হাইট রয়েছে, ডিফর্মিটি, ফিজিক্যাল বিল্ড কেমন কী রয়েছে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো স্কিন, তোমাদের স্কিন কেমন, মিউকাস ইত্যাদি, টিটেন গাম দাঁত দেখবে, এবং হিয়ারিং তোমরা কেমন কি কানে শুনতে পাও, এবং মেন্টাল অ্যালার্টনেস দেখবে, ব্লাড প্রেশার দেখবে। যেটি দেখো তোমাদের এখানে টেস্ট এবারে শুরু হয়ে গেল, ব্লাড প্রেশার তোমাদের কত কী রয়েছে, পালস, রেসপিরেশন দেখবে। ঠিক আছে, তারপরে যেটি টেস্টের মধ্যে আমি যেটা বললাম যে ইউরিন টেস্ট রয়েছে, দেখো এখানে ইউরিন টেস্ট রয়েছে। ইউরিন টেস্টের পাশাপাশি রয়েছে দেখো ব্লাড টেস্ট, ডিসি, ইসিআর, এইচবি এগুলো করাবে তোমাদের। তারপরে রয়েছে ভিশন টেস্ট এবং হার্ট অর্থাৎ তোমাদের এখানে করাবে ইসিজি করাবে। তারপরে রয়েছে দেখো লাংস, চেস্ট এক্সরে তোমাদের করাবে, যেটি আমি বললাম। এবং তারপরে রয়েছে দেখো অ্যাবডোমেন বা পেলভিস, অ্যাবডোমেন, লিভার এবং স্প্লিন। অ্যাবডোমেন মানে তোমাদের ইউএসজি করাবে, ইউএসজি করতে হবে। তারপরে যে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তোমাদের মেনস্ট্রুয়াল কি হিস্ট্রি রয়েছে তিনি ডক্টর দিয়ে দেবেন। এবং তারপরে যেটি ডক্টর বসাবেন, যে সিগনেচার অফ মেডিকেল প্র্যাকটিশনার যিনি থাকবেন তার সিগনেচার এখানে দিতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি যে সার্টিফিকেশানে কী রয়েছে। দেখো সার্টিফিকেশানে প্রথমেই তোমাদের দিতে হবে যে এখানে বলা রয়েছে আই হিয়ার বাই সার্টিফাইড দ্যাট মিস্টার এন্ড মিসেস, তোমরা কী রয়েছে এখানে নিজের নামটি। ঠিক আছে, এ ক্যান্ডিডেট ফর, দেখো তোমাদের এখানে একটি ভুল রয়েছে, এটি হচ্ছে যে জেনপাস ইউজির মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এখানে তোমাদের এএনএম জিএনএম করা রয়েছে, এটি একটি বোর্ড থেকে একটু ভুল করে দিয়েছে। তো এইটি আমি কারেকশান করে এই ফরম্যাটটি আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করবে তোমরা, প্রিন্ট আউট করে নিয়ে তোমরা এটা ফিল আপ করতে যাবে। এখানে তোমাদের জেনপাস ইউজি হবে, এটি আমি লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে সম্পূর্ণটি এগুলি ডক্টর করবে। ঠিক আছে, কত বছর বয়স তোমাদের কী কী রয়েছে এগুলি সম্পূর্ণ ডক্টর করবে। তারপরে যেটি দেখো এখানে তোমরা মেডিকেলি ফিট না আনফিট সেইটিও ডক্টর লিখে দেবে। এখানে
টিক দেবে, কোনটা ফিট না আনফিট তোমরা বা টেম্পোরারি ফিট, রিজন কী কী আছে সমস্ত কিছুগুলি ডক্টর করে দেবে। আচ্ছা, তারপরে যেটি রয়েছে তোমাদের ক্যান্ডিডেটের নাম, এখানে নাম দিতে হবে, ফুল সিগনেচার দিতে হবে উইথ ডেট, ঠিক আছে। তারপরে যেটি তোমাদের যে এখানে ডেট অ্যান্ড প্লেস অ্যান্ড সিগনেচার ও মেডিকেল প্র্যাকটিশনার যিনি ডক্টর থাকবেন তার এখানে সিগনেচার দিতে হবে। তারপরে দিতে হবে যেটি নাম, ডক্টরটি যেন তার নাম দেয়, এবং রয়েছে ডিগ্রি, ঠিক আছে, ডক্টরটির কী ডিগ্রি রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট, যেটি ইম্পর্টেন্ট খুবই, যে রেজিস্ট্রেশন নাম্বার যিনি ডক্টরটি এই ফর্মাটটি ফিল আপ করবেন তিনি যেন তার রেজিস্ট্রেশন নাম্বার এবং অফিসিয়াল সিল সহ সিগনেচারটি যেন দিয়ে দেয়, এইটি তোমরা লক্ষ্য রাখবে। যে সর্বশেষ সার্টিফিকেশন রিগার্ডিং, ঠিক আছে, মিস্টার এন্ড মিসেস, এগুলো তোমাদেরকে হসপিটাল থেকে যেখান থেকে তোমরা বানাবে ওখান থেকে করে দেবে, ঠিক আছে। দেখো এখানে যেটি আরেকটি তোমাদের লক্ষ্য রাখবে, সিগনেচার অফ চিফ মেডিকেল অফিসার যিনি রয়েছেন বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তার সিগনেচার লাগবে। তারপরে রয়েছে তেনার নাম এবং ডেজিগনেশান, ঠিক আছে, অফিসিয়াল সিল সহ এবং প্লেস এবং অফিসিয়াল ফোন নাম্বার, এটি যেন ফিল আপ করে দেয়। এটি হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাটটি। আচ্ছা, তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, একটি ক্যান্ডিডেটের উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমরা যাতে বুঝতে পারো। অ্যাসপিরেন্টস, আমরা চলে এসেছি একটি ক্যান্ডিডেটের যিনি যে করেছিল 2023 NMGNM-এর, এটি NMGNM-এর একটি ক্যান্ডিডেটের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের একটি ফরম্যাট আমি নিয়ে চলে এসেছি তোমাদের উদাহরণস্বরূপ বোঝানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো। দেখো প্রথমেই এখানে যে ছবিটি দিয়েছিল, ছবির ওপরে সিগনেচার এবং ডক্টরের যে স্ট্যাম্প, হসপিটালের স্ট্যাম্প, সেটি দেওয়া রয়েছে। তারপরে ক্যান্ডিডেট এখানে নাম লিখেছিল, তার নাম, ঠিক আছে, ইত্যাদি, তার যে পার্সোনাল ডিটেলস রয়েছে এগুলো দিয়েছিল। তারপর যে হিস্ট্রি অফ ইলনেস এগুলো হসপিটাল থেকে দিয়ে দিয়েছিল, দেখো যা যা লিখেছে ডক্টর লিখেছে, ঠিক আছে। পরবর্তী পেজটি আমরা দেখে নিচ্ছি। দেখো পরবর্তী পেজে যা যা লেখার ডক্টরে লিখে দিয়েছিল পরকে পর তোমরা দেখে নাও, এবং এখানে নিচে যে সিগনেচারটি দিয়ে দিয়েছিল, ঠিক আছে, ক্যান্ডিডেটের নাম দিয়েছে, ঠিক আছে, এগুলো ডক্টর ফিল আপ করবে। কত কী বয়স, দেখো ফিটের পাশে এখানে টিক চিহ্ন মারা রয়েছে, এই দেখো ফিটের পাশে টিক চিহ্ন মারা রয়েছে, ফিট দিয়েছে। তারপরে দেখো এটি করেছিল ক্যান্ডিডেটই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, সেই মেডিকেল কলেজের দেখো এখানে প্লেস দিয়েছে, প্লেস কোথায় প্লেস, এবং সিগনেচার দিয়েছে, দেখো সিগনেচার, ডেট এবং তার রেজিস্ট্রেশন নাম্বার ডক্টরটির, ঠিক আছে, দেখো সিল দিয়েছে। এরকম করে তোমাদের বানাতে হবে, বুঝতে পারলে। অ্যাসপিরেন্ট, দেখো যে ক্যান্ডিডেটটি বানিয়েছিল তার মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, এটা হচ্ছে যে তোমাদের ব্লাড টেস্টের রিপোর্ট এখানে তাকে করতে হয়েছিল, এগুলোও তোমাদেরকে বানাতে হবে, ঠিক আছে। তার সঙ্গে দেখো এটাও ব্লাড টেস্টের একটি রিপোর্ট। এবারে বলবো ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে। দেখো ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কোথায় বানাবে, দেখো এই প্রোফর্মা A1 রয়েছে, প্রোফর্মা A1, প্রোফর্মা A2 এবং প্রোফর্মা বিটা নিচে রয়েছে, বিটা দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখে নেব প্রোফর্মা A1। দেখো এখানে বলা রয়েছে যারা 10 বছরের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা 10 বছরের বাসিন্দা তারা এই প্রোফর্মা A1টি বানাতে হবে। দেখো এখানে প্রথমে তোমাদের নিজেদের নাম দিতে হবে, সার্টিফাইড দ্যাট, এবং সন অফ, ডটার অফ, তোমাদের যে বাবা রয়েছে বা যে বাবা রয়েছে তার নাম দিতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের ভিলেজ দিতে হবে, হাউস নাম্বার, স্ট্রিট ইত্যাদি, যে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলিটি তোমরা কোথায় পাবে, তোমাদের যে বাড়ির যাদের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সেই অ্যাসেম্বলিটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে দিতে হবে এখানে তোমাদের যে ফটোগ্রাফ রয়েছে এই ফটোগ্রাফটি দিতে হবে। এই ফটোগ্রাফটি যেটার ওপর যে অফিসারটি সিগনেচার করবে তার সিগনেচার এবং স্ট্যাম্পটি দিতে হবে। তারপরে এখানে এর পাশেই দেখো তোমাদের সিগনেচার করতে হবে, এই অথরিটির সামনেই তোমাদের সিগনেচার করতে হবে। আচ্ছা, এবার অথরিটি বলতে তোমরা বুঝতে পারছো না যে অথরিটি বলতে কি। দেখো এই প্রোফর্মা A1 যে সার্টিফিকেটটি, এই ফরম্যাটটি তোমরা যিনি ফিল আপ করবেন তিনি হচ্ছে যে যারা গ্রাম্য অঞ্চলে থাকো বা পঞ্চায়েত এলাকায় তারা ফিল আপ করবে বিডিওর কাছ থেকে তোমাদের ফিল আপ করতে হবে। এই বিডিওর কাছ থেকে কীভাবে ফিল আপ করবে না, তোমরা প্রথমে তোমরা যে পঞ্চায়েতে থাকো পঞ্চায়েতে একটি ডোমিসাইল সার্টিফিকেট বানাবে, এই ডোমিসাইল সার্টিফিকেটটি নিয়ে গিয়ে বিডিও অফিসে গিয়ে বিডিওর কাছ থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে বলি যারা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি অঞ্চলে থাকো, মিউনিসিপ্যালিটি অঞ্চলে তোমরা যারা থাকো তোমরা এসডিও অফিস আছে, যিনি এসডিও অফিসার তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেটটি দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এটি হয়ে গেল। তারপরে যেই অথরিটি যিনি বললাম যেই অথরিটিটি সিগনেচার করবে তার সিগনেচার এখানে দিতে হবে, তার ফুল নেম কী রয়েছে এবং অফিসিয়াল সিল সহ অফিসের অ্যাড্রেস এবং যা যা রয়েছে মোবাইল নাম্বার এবং আইডি সমস্ত কিছু এখানে দিতে হবে। তারপরে রয়েছে প্রোফর্মা A2 কাদের জন্য? প্রোফর্মা A2 হচ্ছে যে যারা 2026 সালে এইচএস পাস করেছো, যে 2026 সালে তোমরা এইচএস পাস করেছো তাদের জন্য এই প্রোফর্মা A2টি। এই প্রোফর্মা A2 তোমরা বানাতে পারবে তোমাদের যে স্কুল রয়েছিল, তোমরা যে স্কুল থেকে পাস আউট হয়েছো সেই স্কুল থেকে তোমরা বানাতে পারবে সমস্ত কিছু আগের মতো। এখানে কে সিগনেচার করবে, যে তোমাদের স্কুলের যে হেড স্যার
বা যিনি হেড অফ দ্য ইনস্টিটিউট ছিল তিনি এখানে সিগনেচার করবে এবং ফুল অ্যাড্রেসটি দেবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যেটি বলা হয়নি যে প্রোফর্মা A1 কারা বানাবে। প্রোফর্মা A1 হচ্ছে যে যারা রিসেন্ট ইয়ারে তোমরা পাস আউট নয়, মানে বিগত কয়েক বছর আগে তোমরা পাস আউট হয়েছো বা যারা ড্রপার স্টুডেন্ট বলতে গেলে, তারা প্রোফর্মা A1টা বানাবে বিডিও বা এসডিওর কাছ থেকে। এবং যারা এই রিসেন্টলি পাস আউট হয়েছো 2026 সালে, তারা স্কুলে গিয়ে তোমরা এই প্রোফর্মা A2টাও বানাতে পারো। অথবা তোমরা যারা স্কুলে পাস আউট হয়েছো তারা চাইলে বিডিও বা এসডিওর কাছ থেকেও তোমরা বানাতে পারবে। ঠিক আছে, যে কোনো দুটো ফরম্যাটের মধ্যে একটি ফরম্যাট তোমরা বানাবে। আচ্ছা, এই ফরম্যাট দুটি আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে তোমরা ফিল আপ করে নেবে। ঠিক আছে, এএনএম জিএনএম এবং জেনপাসের যে দুটি ফরম্যাটই আমি আপলোড করে দেবো সিরিয়াল ওয়াইজ। তো আজকের ভিডিওটি এখানে এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আরও কিছু জানার যদি কিছু থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, অথবা এই ভিডিওটি যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে এটি শেয়ার করে দাও, যাতে তারাও এটি দেখে উপকৃত হয়। তো আজকের ভিডিওটি এখানে এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে।